আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদেরকে নতুন একটি আসন বা পাপোশের ডিজাইন করে দেখাবো। অবশ্যই পুরোটি ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। এই ডিজাইনটি আগের একটি ভিডিওতে আমি করেছি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। এবার এর মাঝখানে আমি কি ডিজাইন তুলবো এটা আজকে আপনাদেরকে দেখাবো। প্রথমে দেখেন এই কালার সুতাটা আমি নিয়েছি। এবার খেয়াল করুন প্রতিটা ফুলের এই মাঝখানের যে লাইনটা আছে এখান থেকে উপরে দুইটা ঘর গুনে আমি সুতাটা উঠাচ্ছি, 1 2। এবার এখান থেকে আমি সুতাটা উঠাবো। এবার এইখানেই আমি ক্রসের লাইন তুলব। দেখুন এখানে আমি একটা একটা করে ক্রস তুলছি, পুরো এক লাইন তুলব। এই ফুলটা থেকে ওই পাশের ওই ফুলটা পর্যন্ত একটা লাইন তুলব। প্রথম দিকে আমি একটু আস্তে আস্তে করছি আপনাদের বোঝার সুবিধার্থে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন এভাবে আমি এই ফুলটা থেকে ওই পাশের যে ফুলটা আছে ওটা পর্যন্ত যাব। আগে আমি বলেছি, আবারও দেখিয়ে দিচ্ছি। এভাবেই পুরো একটা লাইন আমি তুলব। দেখুন এভাবে যতগুলো ফুল আছে প্রতিটা ফুলের থেকে আমি একটা করে লাইন তুলেছি। এই ফুলটা থেকে এই ফুলটা পর্যন্ত, এই ফুলটা থেকে এই ফুলটা পর্যন্ত, এভাবে আমার 4টা লাইন হয়েছে। এবার এই পাশের যে লাইনটা আছে এইভাবে এই ফুলটা থেকে এই ফুলটা পর্যন্ত, এই ফুলটা থেকে এই ফুলটা পর্যন্ত আমি একটা করে লাইন তুলব। দেখুন একটা থেকে আরেকটা লাইন আমি তুলেছি, বক্স বক্স আকারের তৈরি হয়েছে। এবার প্রতিটা বক্সের ভিতরে আমি একটা করে বক্স তুলব। এই জন্য আমি একই কালারের সুতা নিব। এই যে দেখুন এই লাইনটা থেকে এই লাইনটাতে কয়টা ক্রস আছে আমি আগে গুনছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা ক্রস আছে এই লাইনটাতে। এবার 13টা ক্রসের এই পাশে 1 2 3 4 5 6, এই পাশে 1 2 3 4 5 6, এভাবে 6টা গুনবো। মাঝখানের যে ক্রসটা বাড়তি থাকবে ওই ক্রসটা থেকে আমি কাজ শুরু করব। এখান থেকে উপরের যে লাইনটা আছে এই লাইনটা থেকে আমি সুতাটা তুলে নিয়েছি। এবার একইভাবে এখানে প্রথমে আমি একটা ক্রস তুলব, এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত। দেখুন এভাবে আমি একটা ক্রসের লাইন তুলে যাব একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্ত পর্যন্ত। দেখুন একটা একটা করে ক্রস আমি তুলছি। এভাবে পুরোটা লাইন আমি কমপ্লিট করে নিচ্ছি। পুরোটা লাইন আমি আপনাদেরকে করা দেখিয়ে দিচ্ছি যাতে কোনো কনফিউশন না থাকে। এই লাইনটা আমি তুলে নিলাম। এবার একইভাবে এই পাশ থেকেও আমি 13টা ক্রস গুনবো। গুনে যে মাঝখানের ক্রসটা হবে এই ক্রস থেকে আমি কি করব, এই পাশে লাইনটা তুলতে থাকবো। দেখুন আমি 13টা গুনেছি, এই পাশে 6টা গুনলাম। যে 7 নাম্বার ক্রসটা হবে এই ক্রসটা থেকে আমি সুতাটা উঠিয়ে নিব। এবার এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত একটা লাইন তৈরি করব আগের মতোই। লাইনটা আমি তুলে নিচ্ছি। দেখুন এই পাশের লাইনটাও আমার হয়ে গেল। এভাবে ছোট ছোট বক্স তৈরি হয়ে গেছে মাঝখানে। এভাবে আমি প্রতিটা ঘরে লাইন তৈরি করে নিব এবং বক্স বক্স তৈরি করব। এভাবে আমি সম্পূর্ণটা করব। এখন আমি মাঝখানের যে বক্সগুলো আছে এটা কিভাবে ভরাট করব এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটি ফুল তুলব, আগে আমি এই কাজটা দেখিয়ে দিচ্ছি। এবার এই বক্সটার ভিতরে মাঝখানের যে বিন্দুটা আছে এটা আমি প্রথমে গুণ বের করব। এজন্য এখান থেকে 1 2 3 4 5 6, 6 নাম্বার বিন্দুটা গুনে 7 নাম্বার যেই ঘরটা হবে সেই ঘরটা থেকে নিব। এই পাশেও 6টা ঘর, এই পাশেও 6টা ঘর, উপরেও 6টা ঘর, নিচেও 6টা ঘর। এইভাবে মাঝখানের একটা বিন্দু আমি নির্ধারণ করে নিব। দেখুন এখান থেকে আমি হলুদ রঙের সুতা বের করে নিয়েছি। আমি হলুদ ফুল তুলব, আপনারা আপনাদের ইচ্ছে মতো ফুল তুলতে পারবেন। এবার আমি 4 কোণায় 4টা পাপড়ি তুলব, মাঝখানে 4টা পাপড়ি তুলব, তুলে ফুলটা শেষ করব। এবার দেখেন বৃদ্ধাঙ্গুলের সাহায্যে এভাবে আমি সুতাটা পেঁচাবো। তারপরে মাঝখানের যে বিন্দুটা আছে এখান থেকে সুইটা ঢুকিয়ে এই কোণার বিন্দুটা থেকে সুইটা বের করব। দেখুন খেয়াল করুন। এবার সুতাটা সুইয়ের মাঝখানে এভাবে ঘুরিয়ে নিব, তারপরে সুইটা বের করব। খুব সাবধানে পাপড়িটা তুলব। তারপরে এই বিন্দুটাতে আবার আরেকটা ফোর দিয়ে আমি এই পাপড়িটা সেট করে নিব। খুবই সহজ একটি ডিজাইন। এই ডিজাইনটি দিয়ে সবাই আশা করি ফোর তুলতে পারেন, এটা কিন্তু খুবই সহজ। এবার আবারও মাঝখানের বিন্দুটা থেকে সুতাটা আমি বের করছি। মাঝখানের বিন্দু কিন্তু একটাই থাকবে। এবার আবার আঙুলের সাহায্যে এইভাবে সুতাটা ধরবো। তারপরে মাঝখানে একদম বরাবর দেখুন মাঝখানে যেই বিন্দুটা হবে একদম এই পাশের ক্রসটার সাথে লাগিয়ে মাঝখানের বিন্দু থেকে এখান থেকে সুতাটা বের করব।
বের করে আবার আগের মতো এই ঘরটাতে আরেকটা ফোরের মাধ্যমে এই পাপড়িটাও সেট করে নিব। আবারও দেখুন মাঝখানের বিন্দু থেকে সুতাটা বের করছি। একইভাবে এই নিচের যে কোণার বিন্দুটা আছে এখান থেকে আবারও সুইটা বের করে আমি এখানে একটি সেমভাবে পাপড়ি তুলব। আবারও একটা ফোরের মাধ্যমে এই পাপড়িটাও আমি সেট করে নিলাম। এই ফোরটা দিয়ে সেট করে নিলে পাপড়িগুলো কিন্তু উঠে যাচ্ছে না, দেখুন ফুলের পাপড়িগুলো সেট হয়ে থাকবে। এবার আবারও মাঝখানের বিন্দু থেকে সুতাটা বের করেছি। একইভাবে এখন এই পাশের যেই ঘরটা আছে এখানে আমি একইভাবে পাপড়ি তুলব। একটু খেয়াল করুন, আস্তে আস্তে করে দেখাচ্ছি এই পাপড়িটা। এবার এই বিন্দুতেই আরেকটা ফোর দিয়ে পাপড়িটা সেট করে নিব। আবারও মাঝখানের বিন্দু থেকে সুতাটা বের করে নিলাম। একইভাবে এই পাশের নিচের যে কোণার পাপড়িটা আছে এটা তুলব এখন। এই দেখুন, এই পাপড়িটাও আমি সেট করে নিচ্ছি। আবারও মাঝখানের বিন্দুটা থেকে আবার সুতাটা বের করে নিলাম। একত্রে যখন ফুলটা তুলতে যাবেন তখন ধরতে একটু অসুবিধা হচ্ছে, দেখুন আপনারা একটু ঘুরিয়ে করবেন তাহলে ধরতে অসুবিধা হবে না। আবারও দেখুন এই পাপড়িটা আমি তুলে নিলাম, একইভাবে সেট করে দিচ্ছি। এবার দেখুন একইভাবে আবারও মাঝখানের বিন্দু থেকে আমি সুতাটা বের করে নিলাম। এবার এই কোণাতে আমি একটা ফোর দিব, মানে পাপড়ি ওঠাবো। আগের মতোই সুতাটা এভাবে পেঁচিয়ে নিয়ে আসবো, তারপরে পাপড়িটা তুলব। একটা ফোরের মাধ্যমে এই পাপড়িটাও সেট করে নিব। এবার দেখুন আরেকটা পাপড়ি তুলব মাঝখানে, তারপরে আমার ফুলটা শেষ হয়ে যাবে। মাঝখানের বিন্দু থেকে আবারও সুতাটা বের করলাম, একইভাবে এই মাঝখানে একই রকম পাপড়ি তুলে নিচ্ছি। এটাকে কিন্তু বকুল ফুল ডিজাইনও বলে, আপনাদের অনেক পরিচিত একটি ডিজাইন, খুবই পপুলার। এই ডিজাইনটা সবাই অনেক পছন্দ করে। এভাবেই দেখুন একটা ফুল আমি তৈরি করে নিলাম। এবার একইভাবে প্রতিটা ঘরে আমি একটা করে এই হলুদ ফুল তৈরি করব। তৈরি করে আমি আমার ডিজাইনটা শেষ করব। একটার পাশে একটা দেখুন, এখানেও আমি মাঝখানের বিন্দুটা আগে বের করব, তারপরে সুতাটা এখান থেকে বের করব। এভাবে একটার পাশে একটা ডিজাইন যখন তুলব দেখুন কত চমৎকার দেখাচ্ছে, খুব সুন্দর দেখাচ্ছে হলুদ রঙের এই ফুলগুলো। এই ডিজাইনটা আমি একটি পাপোশের মাপে করেছি, আপনারা যদি আসনের মাপে করুন তাহলে আরেকটু বড় করে করবেন। দেখুন সম্পূর্ণ ডিজাইনটা এরকম হয়েছে। মাঝখানের যে ফাঁকা অংশগুলো আছে এগুলো আমি ক্রস স্টিচ দিয়ে ভরাট করব। পাশের ডিজাইনটা আমি অন্য একটা ডিজাইন করব। এভাবেই আমি এই পাপোশটা শেষ করব। তো আশা করছি আপনাদের আমার এই ডিজাইনটি ভালো লেগেছে। অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।